আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া ফেনীর শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকে আসরের সালাত জামাতের সহিত আদায় করার পরে আমাদেরকে সালাত প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে সেই আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে মহিলাদের গোসল, মহিলাদের সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা মহিলাদের সালাতের গুরুত্ব, মহিলাদের সালাত এবং গোসল সম্পর্কে আলোচনা শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বলার এবং তোমাদের সবাইকে মনোযোগ সহকারে শোনার ও মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সালাতের গুরুত্ব। সালাত চক্ষু শীতলকারী ইবাদতের এক বাগিচা, যাতে মুসলিম আল্লাহর ধ্যানে তন্ময় হয়ে তার সান্নিধ্য পায়, তার নিকট আকুল প্রার্থনা জানায়। সালাত বিপদের সাহায্য, মুমিনের হৃদয়ে প্রদীপ্ত নূর এবং মহাপ্রলয় দিবসে আলোকবর্তিকা, দলিল ও মুক্তি লাভের সনদ। সালাত পাপী ব্যক্তির পাপ মোচন করে, ছোট পাপ মোচন করে, অন্তরের বেদী দূর করে, অশ্লীল, নোংরা ও মন্দ কাজ হতে মুসলিমকে বিরত রাখে। এই সালাতের মাঝে ইসলামী ঐক্য ও সাম্য প্রস্ফুটিত হয়। সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ। সালাত যে ত্যাগ করে সে কাফের। কিয়ামতের সর্বাগ্রে সে যে বিষয়ে মুসলিমদের কৈফিয়ত নিতে হবে তা হচ্ছে সালাত। এই সালাত যে পড়ে সে যদি তার যথাযথ সময় অতিবাহিত করে পড়ে সেও কাফের। যেমন ফজরের সালাত ইচ্ছা করে যদি কেউ ঘুমিয়ে থাকে, সূর্য ওঠার পরে তারপরে সালাত পড়ে ফজরের সালাত, সেও কাফের। যে না পড়বে সেও কাফের, আর যে ইচ্ছা করে যে ব্যক্তি সালাতের সময়কে পার করে পড়ে সেও কাফের। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারইয়াম আয়াত নাম্বার 59। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাদের পর এলো অপদার্থ পরবর্তীগণ, যারা সালাত নষ্ট করলো ও প্রবৃত্তি পরায়ণ হলো, সুতরাং তারা অচিরেই অমঙ্গল প্রত্যক্ষ করবে। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন অপদার্থদের কাতারে যেন না যাই, আল্লাহুম্মা আমিন। আমরা যেন অমঙ্গল না দেখি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যথাযথ সময়ে যথাযথ সালাত যেন আমরা পড়তে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটি আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরা মাউনের 4 এবং 5 নং আয়াত। আল্লাহ তাআলা বললেন, সুতরাং পরিতাপ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী। সালাতে যারা অমনোযোগী থাকে,
মনোযোগ দিয়ে সালাত পড়ে না, সালাতে মন থাকে না, সালাত পড়ে মন থাকে অন্য জায়গায়, এক পায়ের উপর দাঁড়ায় থাকে, সালাত পড়ছে অন্যদিকে তাকায় আছে, অমনোযোগী যারা, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে মনোযোগ দিয়ে সালাত আদায় করার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই সালাত তার জন্য যে ব্যক্তি মুসলিম। তোমরা কি মুসলিম? তাহলে তোমাদেরকে অবশ্যই সালাত পড়তে হবে। যে মুসলিম এই সালাত তার জন্য। যে ব্যক্তি সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই, যে ব্যক্তি সাক্ষ্য দেয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সাক্ষ্য দেয় মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল এবং তার বান্দা, এটা যে সাক্ষ্য দেয় এই সালাত তার জন্য। যে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক, ব্রেন ভালো আছে, সালাত তার জন্য। যে ব্যক্তি বালেগ হয়ে গিয়েছে মানে বড় হয়ে গিয়েছে, এই সালাতটা হচ্ছে তার জন্য। যে ব্যক্তি সালাত পড়বে তাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে গোসল, অজু, তায়াম্মুম। তো আজকে আমরা গোসল নিয়ে কথা বলবো। গোসল হলো পবিত্রতা অর্জন করার একটা মাধ্যম। নাপাকির গোসল, যাদের শরীর নাপাক হয়ে গেছে, এই নাপাকির গোসল করতে হলে আগে অন্তরে নিয়ত করতে হবে, আমি এই গোসল করতেছি সালাত পড়ার জন্য, ফরজ গোসল করতেছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, সকল কাজই নিয়তের উপর নির্ভরশীল। তাহলে প্রথমে নিয়ত থাকতে হবে। ফরজ গোসল করতে হলে প্রথমে নিয়ত থাকতে হবে। নিয়ত না থাকলে গোসল হবে না, নিয়ত থাকতে হবে অন্তরে, এটা দিয়ে আমি সালাত পড়ব, এটা ফরজ গোসল। 3 বার এই ডান হাতের কবজি বাম হাতের কবজি পর্যন্ত 3 বার ধুয়ে ফেলতে হবে, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে বাম হাত দিয়ে শরীরে যদি কোথাও ময়লা লেগে থাকে, ময়লাগুলো বাম হাত দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে, দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে উজু করার মতো উজু করবে। তো উজু কিভাবে করতে হয়? প্রথমে বিসমিল্লাহ বলবো, তারপরে 3 বার ডান হাতের কবজি 3 বার বাম হাতের কবজি ধৌত করব, আঙ্গুলগুলো খেলাল করব। 1 অজলা পানি নিয়ে, এই যে 1 কোষ পানি নিয়ে মুখেও নাকে পানি দিব 3 বার, 3 বার মুখেও নাকে পানি দিব। তারপরে সমস্ত মুখ, এই যে মাথার চুলের নিচ থেকে চিবুকের নিচ পর্যন্ত, কানের লতি থেকে কানের লতি পর্যন্ত সমস্ত মুখ 3 বার ভালো করে ধৌত করব। ডান হাতের কনুই পর্যন্ত 3 বার, বাম হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করব। সমস্ত মাথা এই সামনে থেকে শুরু করে পিছনে নিব, পিছন থেকে শুরু করে সামনে আনবো, সমস্ত মাথা একবার মাসে করব। শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরে মাসে করব, বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের বাইরে মাসে করব। কান মাসে শেষ। এখন বাকি আছে কি? পা ধোয়া। এই পাটা আমরা গোসলের শেষে দিব, গোসল করে পড়বে। আবার পুরা শরীরে পানি দিব, সমস্ত শরীরে সাবান ব্যবহার করে ভালো করে ধৌত করে শরীর দিব। মাথায় 3 বার পানি দিব, ডান দিকে 3 বার বাম দিকে 3 বার, এভাবে পানি দিয়ে একেবারে যখন গোসল শেষ হবে তখন এই ডান পা টাকনু পর্যন্ত 3 বার ধৌত করব, বাম পা টাকনু পর্যন্ত 3 বার ধৌত করব এবং পায়ের আঙ্গুলিগুলো খিলাল করব। মহিলাদের গোসল হচ্ছে এরকম, আবার পুরুষদের গোসলও এরকম। বুঝতে পেরেছ? একই সিস্টেম মহিলাদেরও গোসল, একই সিস্টেম পুরুষদেরও গোসল। এখন এই ফরজ গোসলগুলো করার সময় মহিলাদের যদি মাথার বেনি বাঁধা থাকে তখন বেনি খোলা রাখবে না। মাথায় যখন পানি দিবে, মাথার ভিতরে পানি যখন এভাবে করে পানি ভিতরে পৌঁছাবে, পানি পৌঁছলেই হলো, মানে বেনি খোলা খুলতেই হবে এমন কোনো আবশ্যকীয় নয়। কোনো মহিলা যদি নীল পালিশ লাগায়, নীল পালিশ চিনো তোমরা পুরুষেরা? নীল পালিশ চিনো? নীল পালিশ কেউ যদি লাগায় তার এই গোসল হবে না। কেন? নীল পালিশের কারণে এখানে পানি লাগতেছে না। নীল পালিশের কারণে পানি না লাগে,
পুরা শরীরে যদি পানি না পৌঁছে কোনো জায়গায়, তাহলে কি হবে না, গোসল নীল পালিশগুলো উঠাই ফেলতে হবে। কোনো মহিলা নীল পালিশ লাগাবে না, সামনে ঈদ আসতেছে না, কেউ নীল পালিশ ব্যবহার করবে না। আচ্ছা, তো নীল পালিশ ব্যবহার করলে কি হবে? উযুও হবে না, গোসলও হবে না, তো সালাত হবে? উযু গোসল না হলে কি সালাত হবে? হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে কোনো মহিলা যদি টিপ লাগায়, অনেকে টিপ লাগায়, এখন টিপ লাগালে টিপের নিচে কি থাকে, গাম থাকে না, এটা যদি ভালো করে লেগে থাকে তো এই একটু জায়গার ভিতরে কিন্তু পানি ঢুকতেছে না, তাহলে গোসল করার সময় টিপটা কি করতে হবে? খুলে তারপর গোসল করতে হবে। পানি না ঢুকলে এইটুকু জায়গাও যদি পানি না ঢুকে তাহলে গোসল হবে না। বুঝে আসছে? আচ্ছা, টিপ খুলে ফেলতে হবে। কিন্তু কে যদি মেহেদি লাগায়, মেহেদি লাগালে কোনো সমস্যা নাই, মেহেদি লাগালে এটা কোনো সমস্যা না, মেহেদি লাগাতে পারবে। এই ফরজ গোসল, এই ফরজ গোসল তোমরা তো ছোট, বড় হলে বুঝবে, বা আমাদের ভিডিও যারা দেখবে তারা বুঝবে। ফরজ গোসল বীর্যপাত হলে, সঙ্গমজনিত নাপাকি হলে, মাসিকের গোসল, প্রতি মাসে আমাদের মা বোনরা অসুস্থ হয়, যখন মাসিক শেষ তখন এই ফরজ গোসল করতে হবে এই সিস্টেমে। ঈদের গোসল, বীর্যপাতের গোসল, এগুলো হচ্ছে নাফাকি গোসল, জুমার দিনের গোসল ইত্যাদি গোসল, এগুলো আমরা এভাবে করব। কয়েক প্রকার গোসল একসাথে হয়ে গেলে এই এক প্রকারে এই সিস্টেমে গোসল করলেই হয়ে যাবে। গোসলের পর যারা সালাত পড়বে, এরকম গোসলের পর যারা সালাত পড়বে তাদের জন্য আবার নতুন করে উযু করার দরকার নেই, কেন উযু করে তো গোসল করছে। এই গোসলের পরে কেউ যদি সালাত পড়ার জন্য ইচ্ছা করে সে সালাত পড়তে পারবে, নতুন করে তাকে আবার উযু করা লাগবে না। গোসলের পর উযু ভাঙার যদি কোনো কারণ না পাওয়া যায় তখন সেই উযু দিয়েই সে সালাত পড়ে। গোসলের পরে সে যে আবার প্রস্রাব করে, এরকম করে গোসল করলো এই পদ্ধতিতে, কিন্তু সে যে আবার প্রস্রাব করে, পায়খানা করে, অথবা বায়ু নির্গত হয়, অথবা উযু ভঙ্গের যে কোনো একটা কারণ ঘটে, তাহলে ওই উযুটা থাকবে না যেটা গোসলের আগে করছে, এখন নতুন করে আবার উযু করতে হবে। রোগজনিত কারণে কারো যদি লাগাতার বীর্য, মজি, স্রাব, ইস্তিহাদার রক্ত এগুলো বের হয় রোগজনিত কারণে, তাহলে তাকে গোসল করা লাগবে না। আমাদের কাছে অনেকেই এরকম ফোন দেয়, তাদের এরকম রক্ত বের হয় বা তাদের এই রোগজনিত বিভিন্ন সমস্যা আছে। তো নির্দিষ্ট সময় পার হওয়ার পরে যখন এরকম সমস্যা দেখা দিবে তখন তাকে গোসল করা লাগবে না। প্রত্যেক সালাতের জন্য একবার উযু করবে, ময়লাগুলো পরিষ্কার করে নেবে, সালাত আদায় করবে। গোসল উযু যারা করবে এই সিস্টেমে তাদের জন্য মুখে কোনো নিয়ত নাই, আরবিতেও নাই, বাংলাতেও নাই, মুখে কোনো নিয়ত পড়া যাবে না, এটা হলো বেদাত। নিয়ত কোথার কাজ? অন্তরের কাজ। নিয়ত কোথার কাজ? অন্তরের কাজ। অন্তরে অন্তরে নিয়ত করলে যে আমি এই গোসল দিয়ে সালাত পড়ব, এই উযু দিয়ে সালাত পড়ব, এটাই যথেষ্ট। মুখে কোনো নিয়ত পড়া ইসলামে নেই। এই হলো শুদ্ধ করে গোসলের নিয়ম, ওযুর নিয়ম। উযু করার শুরুতে যেরকম বিসমিল্লাহ বলবো, উযুর শেষেও উযুর দোয়া পড়ব। উযু গোসলের নিয়ম, এভাবে আমরা গোসল উযু করলে গোসল উযু হয়ে যাবে। কিন্তু কেউ যদি কি করে, পুকুরের ভিতরে লাফ দিল, এক ডুব মারলো, মেরে উঠে গেল, আগে উযুও করলো না, পুরা শরীর ভালো করে ডলে টলে গোসলও করলো না, হ্যাঁ, এমনিতেই ব্যাস ডুব মেরে চলে আসো, তার কি গোসল হবে? গোসল যদি তার ফরজ হয়ে থাকে এই গোসল দিয়ে নামাজ পড়লেও নামাজ হবে না। বুঝে আসছে? আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে
গোসল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।